বন্ধুরা, আমি চলে এসেছি আবারও। তো কি নিয়ে এসেছি দেখো। এই দেখো, বাজার থেকে তোমাদের দাদা ভাই কিন্তু মাছ নিয়ে চলে এসছে। তো কি মাছ এটা দেখেই তো বুঝতে পারছো, কাটাপোনা মাছ। আর কাটাপোনা মাছের কি দিয়ে করব বলো তো। মাছ এখনো দেখো এখানে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। মাছটা ভাজতে বসাবো। আর তার সাথে দেখো দেখো তোমাদের দাদাভাই কিন্তু লাল শাক নিয়ে এসছে। তো লাল শাকের মধ্যে দেখো ভাজ দিয়ে দিয়েছে। তো এই শাকটা আজকে ভাজবো আর মাছ করব। মাছ কি দিয়ে করব বলো তো। এই দেখো, এগুলো ছোট ছোট করলা বলবো না উচ্ছে বলবো কি জানি, করলাই বলি। তো করলা দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল করব। কেন বলো তো, প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম। তো এই গরমে কিন্তু মাছের ঝাল কিংবা মাছটা মাখা মাখা করলেও ভালো লাগবে না। তো করলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর লাল শাক ভাজবো। তো এটাই আজকে দুপুরের আমাদের রান্নার মেনু। আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু শাক কাটাও হয়ে গেছে। এই দেখো, শাকটা কেটে নিয়েছি একদম, মানে ধীরে ধীরে করে কেটে নিয়েছি। সাথে দেখো শাকে কিন্তু একটু বেগুন দিয়েছি। তো একটু বেগুন দিলে কিন্তু ভালো লাগে জানো তো শাকের মতো। আর শাকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটাই ফোড়নে দেবো। আর মাছের ঝোলে যে তোমাদেরকে আমি বললাম, এই দেখো উচ্ছে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর এই দেখো আলু আলু দিয়ে উচ্ছে দিয়ে পাতলা করে ঝোল করবো কাটাপোনা মাছের। আর মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, তো তোমাদেরকে দেখাই চলো। বুঝতে পারছো, মাছটাও ভাজা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো, মাছের ঝোলে দেবো বলে অল্প একটুখানি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর জিরে দিয়েছি একটু সামান্য, তো দিয়ে বেটে নিয়েছি। তো বন্ধুরা চলো, আজকে পুরো ভিডিওটা দেখাতে গেলে দেরি হয়ে যাবে। তো এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, আবারও দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো।